কি রাতের অন্ধকারে একা কোনো বাড়িতে আটকে গেছো কখনো, যেখানে একটা বুড়ি তোমার খোঁজে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই গেস করেছো, আমি কথা বলছি গ্র্যানি দ্য হরর গেম নিয়ে। কিন্তু তোমরা কি জানো এই হরর গেমের পিছনে রয়েছে একটা রিয়েল স্টোরি, একটা মিস্টেরিয়াস পাস্ট? হেই গাইজ, আমি বিপ্রসী, তোমরা দেখছো আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালস। আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালসের নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগত। সো আজকে আমরা কথা বলবো গ্র্যানির যে হরর গেম রয়েছে তার পেছনের যে আসল সত্যি বা যে রিয়েল লাইফ স্টোরি রয়েছে সেটা সম্পর্কে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো মোটামুটি সকলেই জানো যে গ্র্যানি হলো একটা হরর গেম যা তৈরি করেছে ডেভেলপার নামে একটা কোম্পানি। এই গেমে তোমার প্রধান লক্ষ্যই হলো 5 দিনের মধ্যে গ্র্যানির হাউস থেকে এসকেপ করা, গ্র্যানির চোখ এড়িয়ে। আই সি ইউ, এই কথাটা তো তোমরা গ্র্যানির মুখে হামেশাই শুনে থাকো এই গেমের মধ্যে। তুমি যদি ছোটখাটো কোনো শব্দ করো তাহলেও কিন্তু গ্র্যানি সেটা শুনে তোমার পিছনে ছুটে আসে, দরজায় ফাঁদ পেতে যায় এবং তোমার পিছনে পিছনে সবসময় সে একটা বেসবল ব্যাট নিয়ে সারা বাড়ি তোমাকে খুঁজে যায়। কিন্তু এত ভয়াবহ একটা গেম বানানোর জন্য ডেভেলপার কেন এমন এক চরিত্র বানালো যাকে দেখে আমাদের শিউরে উঠতে হয়? গ্র্যানি কি সত্যি একটা কাল্পনিক চরিত্র, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে একটা অন্ধকার অতীত, একটা মিস্টেরিয়াস পাস্ট? ডেভেলপার কখনো কিন্তু সরাসরি স্বীকার করেনি বা কখনো কিন্তু সরাসরি কিছু বলেনি যে এই গেমের ইন্সপিরেশন আসলে কি, বাট ইন্টারনেটের অনেক থিওরি ঘুরছে। তার মধ্যে একটা থিওরি হলো যে একজন বয়স্ক মহিলা 1950s এর সময় আমেরিকাতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং সে মানসিক ভারসাম্য হারিয়ে তার নিজের পরিবারের লোকেদের উপর অ্যাটাক করতো। সো অনেকে মনে করেন যে গ্র্যানি গেমটা হয়তো এই স্টোরিটারই ইন্সপিরেশন থেকে বানানো হয়েছে, কারণ এটা স্টোরিটা অনেকটা গ্র্যানির মতনই ছিল। আবার অনেকে মনে করেন যে গ্র্যানি হলো একটা মানসিক রোগ বা ট্রমার একটা প্রতীক, মানে এই গেমটা বেসিক্যালি একটা মানসিক রোগ বা ট্রমার কোনো প্রতীক। গ্র্যানি নিজে আসলে একজন বিস্মৃত মহিলা, হারিয়ে যাওয়া এক আত্মা যাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, তাই সে এখন ঘৃণায় ভরে গেছে। গ্র্যানি গেমের একটা জিনিস খেয়াল করেছো, বাড়ির দেওয়ালে রক্তের দাগ, বাচ্চার খেলনা, পুরনো ছবি থাকে। এগুলো কি শুধুই গেমের অংশ নাকি অন্য কিছু? অনেকে বলে গ্র্যানি একসময় মা ছিলেন, তার সন্তান ছিল সেলেন্ড্রিনা, যার একটা হরর গেম। সেলেন্ড্রিনা গেমে দেখা যায় গ্র্যানি তার মা, আবার গ্র্যানিতেও সেলেন্ড্রিনার তার পুতুলকে দেখতে পাওয়া যায়। তোমরা ভালো করে জানো গ্র্যানি 1 বা গ্র্যানি চ্যাপ্টার 3-তে কিন্তু এই সেলেন্ড্রিনার পুতুল বা সেলেন্ড্রিনা এবং সেই পুতুলের যে শোয়ার জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আবার অনেকে বিশ্বাস করে গেমের ক্যারেক্টার আসলে গ্র্যানির নাতি বা নাতনি, যাকে সে বেসমেন্টে আটকে রেখেছিল। মানে তুমি যে ক্যারেক্টারটা প্লে করো ওই গেমেতে সেটা হচ্ছে গ্র্যানির নাতি বা নাতনি, যাকে গ্র্যানি বেসমেন্টে বন্ধ করে রেখেছে, এটাও অনেকে মনে করে। শেষে গ্র্যানি শুধু একটা হরর গেম না, এটা মানসিক চাপের খেলা যা তোমার মধ্যে প্রতিনিয়ত অনেক ফোবিয়া জাগিয়ে তোলে, যেমন বন্দি থাকা, লুকিয়ে থাকার চাপ, অজানা একটা কিছুর ধরা পড়ার আতঙ্ক। গ্র্যানি শুধু একটা দানব নয়, সে একটা হারানো মায়া যাকে কেউ ভালোবাসে না, তাই সে নিজের ভালোবাসাকেও নষ্ট করে নিজের হাতে। গ্র্যানি কি সত্যিই বাস্তব ক্যারেক্টার? তার কোনো প্রমাণ অবশ্য মেলে না বা তার কোনো কনফার্মড রিয়েল আইডেন্টিটিও কিন্তু পাওয়া যায় না, কিন্তু তার চরিত্র তৈরি হয়েছে অনেক সত্য ঘটনা এবং থেরাপি কেস আর লোককথাকে কেন্দ্র করে। গেম আমাদের শুধু ভয় দেখায় না, সে আমাদের মনে করিয়ে দেয় ভুলে যাওয়া সম্পর্ক, একাকিত্ব আর মানসিক বিষাদ কিভাবে একজন মানুষকে দানবে পরিণত করতে পারে। তাই আবার যখন গেমটা খেলবে একটু ভেবো, গ্র্যানি কি শুধু একটা হরর চরিত্র, নাকি সে আমাদের সমাজেরই একটা ভাঙা প্রতিচ্ছবি? সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, খুব পরিমাণে শেয়ার করো, আর হ্যাঁ কমেন্টে জানিও যে তোমরা আর কি ধরনের ভিডিও পেতে চাও। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও যাতে আমরা এই ধরনের ভিডিও বানানোর মোটিভেশন পাই। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।